প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে আবারও সিলেট এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ এবং চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এতে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক তলিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। অন্যদিকে মৌসুমী মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিতে ডুবে আছে ঘরবাড়ি এবং রাস্তাঘাট। ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বেড়েছে। লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে কোনো সময় পানি বাড়তে পারে বলে আশঙ্কা করছে তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম। এদিকে আগামী 2 দিন দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং চট্টগ্রাম, সিলেটের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কতটুকু বিপদসীমার উপর দিয়ে উঠবে আর কি করবে, আমরা এখন তো খুব আতঙ্কের মধ্যে আছি। গুছাইতে আবার বন্যার পানি তো ডাক করি পাইতেছেন না, খাইতে পাইতেছেন না, রানতেও পারেন না। এখন কত কষ্ট তারা দিন যায়। এই যে পানি আনি হয় এগুলো তো মনে হয় আমরা সাহায্য পাই না, কিছু পাই না। এই পানি তৈরি আমরা ঘোরাঘুরি করি, কষ্ট করি। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, সুনামগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতি এবং প্রশাসনের তৎপরতা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ধন্যবাদ রিদুয়া। যেমনটা বলছিলাম, সুনামগঞ্জের আসলে গেল বন্যার পরিস্থিতি উন্নতি হওয়ার কিছুদিনের মাথায় আসলে বন্যা পরিস্থিতি রেশ কাটতে না কাটতে আবারও দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ দুপুর 12টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি শহরের কাছে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু একই নদীর সাতক উপজেলার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তাহিরপুরের জাদুকাটা নদীর বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আসলে সময় যেটা গড়াচ্ছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আসলে অবনতি হচ্ছে বলাই যায়, কারণ সকালে বিপদসীমার নিচে থাকলেও দুপুরেই পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কৌশলী যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে। সুনামগঞ্জে সকাল 9টা পর্যন্ত এর আগে 24 ঘন্টায় 170 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সাথে চেরাপুঞ্জিতেও 300 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলা আপনি যেমনটা জানতে চেয়েছেন যে সুনামগঞ্জের জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রতিটি উপজেলায় বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা উপজেলা প্রশাসন তারা খোঁজখবর নিচ্ছেন, মনিটরিং করছেন এবং উপজেলা প্রশাসন নির্দেশনা দেওয়া হয়েছে যেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে, মানুষ বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য দুর্গতি অবস্থা করলে যাতে তাদেরকে উদ্ধার করা যায় এবং আশ্রয়কেন্দ্র নেওয়া যায়। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কৌশলী আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই অবস্থা আরও আগামী 2 দিন থাকতে পারে, যার কারণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আসলে আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাত যদি না হয় তো বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, বিশেষ করে নদী তীর এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আসলে হাওরে তেমনটা পানি বৃদ্ধি পায়নি। আমরা যদি একটু দর্শককে জানাতে চাই যে সুনামগঞ্জ শহরে নবীনগর, ষোলগড়, তারপরে লঞ্চঘাট, আরপিনগর বিভিন্ন এলাকার রাস্তাঘাটে পানি উঠছে এবং কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ি করে পানি ওঠা শুরু করেছে। এই ছিল সুনামগঞ্জের আসলে বন্যা পরিস্থিতি ও সুরমা নদীর পানি বৃদ্ধির সর্বশেষ। বিন্দু, ধন্যবাদ আপনাকে।